ভক্তরা কি সিনেমা একটু আপনার থেকে কম পাচ্ছে কি? হ্যাঁ, কম পাচ্ছে, একদম এর কম কারণটা পাচ্ছে। কি এবং আমি একটু সময় নিয়ে কাজ করি, আর একটা সিনেমা হুট করে যারা করেন তারা আমার থেকে হয়তো বেশি ক্যাপেবল। আমি হুট করে সিনেমা করতে পারি না, সময় লাগে আমার, কারণ সিনেমা বড় পরিসরের বিষয়। সামনে দর্শকদের কি চমক দেবেন? লাস্ট প্রশ্ন। সামনে এই বছরের চমক হচ্ছে তুমি যেখানে আমি সেখানে। এই বছরের চমক একটা দিয়েছি, বিশ্বাসে মিলায় বন্ধু। এই বছরে আরও কিছু চমক আছে, চমককে চমকের মতোই থাকতে দিই আমরা, নাহলে তো চমক হবে না। ওকে। টেলিভিশনের তো প্রোগ্রাম আছেই, কিছু স্টেজ শো নিয়ে ব্যস্ত আছি, গান বাজনা নিয়েও ব্যস্ত আছি, চলছে। আর উপস্থাপনা নিয়ে উপস্থাপনা নিয়ে ওই যে বললাম, স্টেজ দেশের থেকে দেশের বাইরে একটু ব্যস্ত বেশি। আর দেশে একটা বেসরকারি সংবাদ মাধ্যম আছে, তাদের হয়ে একটা বড় অনুষ্ঠান করছে, অনুষ্ঠানের নাম হচ্ছে বিশ্বাসে মিলায় বন্ধু। খুব জনপ্রিয় হয়েছে অলরেডি, তো এর বাইরেও আর বেশ কিছু কথাবার্তা হচ্ছে। আচ্ছা দাদা, দাদা সিনেমা কি একুশে টেলিভিশনে একটা খুব জনপ্রিয় প্রোগ্রাম ছিল পথের পেছাল। এই জাতীয় আর কোনো অনুষ্ঠান না। আপনাকে দেখা যাবে কিনা? না, কখনোই না, কারণ একটা অনুষ্ঠান যখন জনপ্রিয় হয়ে যায়, এরপরে ওই অনুষ্ঠানটিকে যেভাবে মানুষ গ্রহণ করে, পরবর্তীতে একটা ব্রেক দিয়ে আসলে ওভাবে গ্রহণ করে না। আর একটা বড় কারণ হচ্ছে কি, যে কোনো অনুষ্ঠানের একটা বয়স থাকে, অনুষ্ঠানেরও একটা বয়স থাকে, একটা সময়কাল থাকে, আর যিনি অ্যাঙ্কর তারও একটা বয়স সময়কাল থাকে। সময়ের সাথে সাথে মানুষ পাল্টায়, মানুষও যেরকম পাল্টায় সময়ও পাল্টায়। তো এই ধরনের অনুষ্ঠান করার ইচ্ছে নেই, তবে হ্যাঁ, এটাকে ডিফারেন্ট মোল্ডে ডিফারেন্ট মুডে হু নোজ হতেই পারে। দাদা কথাবার্তা আপনার চলছে।